৭১-এর ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী কার কাছে আত্মসমর্পণ করেছিল? ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেটা স্বাক্ষর করেছেন জেনারেল অরোরা, আমরা কোথায় সেখানে? যদি সংগঠিত রূপ থাকতো প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের, যদি আমি মনে করি, তাহলে তারা যদি আলাদাভাবে দাঁড়াতো তাহলে তারা কিন্তু একভাবে এটা প্রভাব করতে পারতো, ইম্প্যাক্ট যেটা ইনফ্লুয়েন্স করতে পারতো। কেন হলো না সেটা? এটা অত্যন্ত ৩৬শে জুলাই আপনি যদি বলেন ৩৬টা দিন, তার মধ্যে ১৮ই জুলাই পর্যন্ত কিন্তু কেন এই আন্দোলনটা ছিল সরকারি চাকুরির কোটার মধ্যে, এটা সমাজের বৈষম্যের বিরুদ্ধে ছিল না, তাই না? এটা কোটার মধ্যে ছিল, সরকারি চাকরি একটা সুবিধাজনক। এটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা তো সরকারি চাকরির কোটার জন্য লড়ে নেই, সাধারণ মানুষ লড়ছে শেখ হাসিনার ফ্যাসিস্ট এই নির্যাতনের বিরুদ্ধে। এই যে নেমেছে ধরেন, আর ফলে সেই জায়গায় আপনি যে জিনিসটা বলছেন, আর মুক্তিযুদ্ধের সাথে আমি এই আন্দোলনের তুলনা করতে রাজি না। মুক্তিযুদ্ধ অনেক ব্যাপক এবং আমাদের সমাজে গভীর থেকে সেটা হয়েছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা এরকম আর কি, এবং অপূর্ণতার স্বাদ থেকেই তো মানুষ এই আন্দোলনে নামছে। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের বৈষম্যের অবসান হবে, আমি আমার গণতন্ত্র ফিরে পাবো, মানুষের বাঁচার মতো একটা অধিকার পাবো, সেই অধিকার যখন মানুষ বঞ্চিত হয়েছে তখনই তো বারবার আন্দোলন সংগ্রাম, এই অভ্যুত্থানের পরপর আর কি ৯০-এর অভ্যুত্থান বলেন, ২৪-এর অভ্যুত্থান বলেন, এই আকাঙ্ক্ষা জায়গা থেকেই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে। তো সেই আকাঙ্ক্ষা যখন পূরণ না হয় তখনই তো এই ধরনের বিস্ফোরণ হয়েছে মানুষের। হ্যাঁ হয়েছে, এটার সাথে আপনার সাথে আমি একমত, কিন্তু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান সেটাকে তো এই গণ অভ্যুত্থান শেষ করে দিয়েছে, যে তোমার এই বয়ান এদেশে চলবে না, কারণ আসলে এটা ছিল জনযুদ্ধ। মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের সম্পদ না, না, কিন্তু আওয়ামী লীগ সেটা করেছে, শাসক শ্রেণী, শুধু আওয়ামী লীগ না। এই ক্ষেত্রে অন্য দলগুলো কেন এই আর কি এটা রক্ষার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে? আওয়ামী লীগের হাতে কেন মুক্তিযুদ্ধের মালিকানা ছেড়ে দিতে হলো অন্যদের, অন্য রাজনৈতিক দলগুলো? আপনার দল তো হ্যাঁ, মালিকানা ছেড়ে দেওয়া না। আপনি যদি ইতিহাসের নির্মম বিচারে যান, ৭১-এর ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী কার কাছে আত্মসমর্পণ করেছিল বলুন? জেনারেল অরোরা। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যেটা স্বাক্ষর করেছেন জেনারেল অরোরা, আমরা কোথায় সেখানে? আমার তো ইতিহাসের নির্মম জায়গায় যেতে হবে।